হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে ডাটা টমেটো দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি হালকা করে একটু দেখিয়ে নিয়েছি যে আমি কি নিয়েছি। তো ডাটাগুলো ছিল একটু বড় বড়, সেটা কিন্তু খুব ভালো করে আমি কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এগুলা আমি ছোট করে কেটেছি, তার মানে এই না যে আপনারাও ছোট করে কাটতে হবে। এগুলা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। এখানে আমি আজকে রান্নাটা করব পাঙ্গাস মাছ দিয়ে। তো এখানে আমি কয়েক টুকরা পাঙ্গাস মাছ খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে করছি, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়েও কিন্তু এই তরকারিটা রান্না করতে পারেন। আমার কাছে পার্সোনালি এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে। আমি জানি না, এক একজনের কাছে হয়তো এক এক রকম লাগতে পারে। আর মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে একে একে বাটা মশলা দিয়ে নিব। এখানে আমি আদা, রসুন আর সামান্য একটু জিরে বাটা দিয়েছি। দিয়ে এটা পেঁয়াজটাকে একটু লাল লাল করে কিছুটা সময় ভেজে নিয়েছি। যখন এটা আমার কষানো হয়ে গিয়েছে, তখন কেটে রাখা ডাটা আর টমেটোগুলা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু আলু ইউজ করতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি এটার সাথে আলুটা খেতে ভালো লাগে না, তো সেজন্য আমি এভাবেই করেছি। এখন হচ্ছে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু কষাতে হবে। ডাটাগুলা কিন্তু একেবারেই কচি ছিল, দেখতে বড় হলেও কিন্তু এগুলা একেবারেই কচি ছিল। কষানোর মধ্যেই কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটাতে কষানো যতটা ভালো হয়, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এখানে কিন্তু আমি বেশ অনেকটা সময় ধরেই কিন্তু কষাচ্ছি। আর এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো রকম পানি অ্যাড করিনি। এই যে টমেটোটা দিয়েছিলাম, এই টমেটো থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে। আর এটাতেই কিন্তু দেখেন আমার কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিব। যেহেতু এটা কষানোর মধ্যে আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই খুব বেশি পরিমাণ পানি দিইনি। আর এই রান্নাটাতে পানির পরিমাণ একটু কম দিতে হয়। তারপর হচ্ছে ভেজে রাখা মাছগুলা আমি দিয়ে দিব। দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।